হঠাৎ করে এই মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য মানুষের সাজানো গোছানো জীবনটা হঠাৎ করেই পুরো লণ্ডভণ্ড হয়ে যায়। আমি আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম, আমার কলকাতায় এমন কিছু একটা সমস্যা হঠাৎ করে দেখা দিয়েছে যার জন্য আমাকে এই সকাল সকাল তিরুচিরাপল্লী থেকে কলকাতা ফিরে যেতে হচ্ছে। তো যেমনটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই মুহূর্তে আমি রয়েছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। আর দেখতে পাচ্ছ আমি অলরেডি কলকাতাগামী ফ্লাইটে রয়েছি, আর ফ্লাইটটি এক্ষুনি টেক অফ করবে। তো কী এমন ঘটনা ঘটেছিল? তো গতকাল রাতে প্রায় 10:30 নাগাদ আমি অফিস থেকে বাড়িতে ফিরে আসি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এসে কোনো রকম ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার পর যখনই শুতে যাব, তখনই কলকাতা থেকে ফোন এলো যে আমার একজন খুব কাছের রিলেটিভ ভীষণ অসুস্থ, সম্ভবত হার্ট অ্যাটাক বা ওই টাইপের কিছু হয়েছে। এখনও মেডিকেল চেক আপ চলছে, এক্স্যাক্ট রিজনটা জানা যায়নি। তো দেখতে পাচ্ছ এর মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ করে গেল। তো সেই খবর পাওয়ার পরেই আমি উইদিন 2 আওয়ার্স আমি নিজেকে তৈরি করে নিই। আমি চেক করে দেখলাম সবচেয়ে দ্রুত যেই ফ্লাইটটি আমাকে কলকাতায় পৌঁছে দেবে সেটি তিরুচিরাপল্লী থেকে ভোর 6টা নাগাদ ছাড়বে। তো আমি সেই ফ্লাইটের টিকিট বুক করলাম, প্রচুর এক্সট্রা চার্জ নিল। বুক করে আমি হায়দ্রাবাদ অবধি এসে পৌঁছলাম। হায়দ্রাবাদ থেকে নেক্সট ফ্লাইট ছিল 12টার সময়। তো এখন সেই ফ্লাইটেই আমি উঠে বসে পড়েছি। এটি সম্ভবত 2টো নাগাদ দমদমে আমাকে পৌঁছে দেবে এয়ারপোর্টে। তো দেখা যাক কি হয় না হয়। আমি তো ভীষণই চিন্তিত, কি হয়েছে না হয়েছে ওখানে গেলেই বোঝা যাবে। এমনভাবে আমার কাছে হঠাৎ করে ফোন এসেছিলো, এমনিতেই অফিসের জন্য পুরো সারাদিন আমি অফিসে ছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। তো তারপর ওই রকম একটা ফোন এলো। এখন শরীর পুরো আমার টায়ার্ড, শরীর পুরো গা ছেড়ে দিয়েছে। আমি যে এই প্লেনের জানালা থেকে যে বাইরের দৃশ্যটা উপভোগ করব, সেইটুকু এনার্জিও আমার নেই। তো চলো দেখা যাক, পুরো জার্নির পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি।